রাজনীতিক শ্যামাপ্রসাদকে নিয়ে আলোচনা অনেকেই করে থাকেন। আজ বিশ্ববন্দিত শেক্সপিয়ার পণ্ডিত অধ্যাপক সুবোধচন্দ্র সেনগুপ্তর কাছ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্ব সম্বন্ধে দু চারটি কথা শোনা যাক। সুবোধচন্দ্রের শিক্ষক অধ্যাপক প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন ইংরেজি সাহিত্যে সুবোধচন্দ্রের ভাষায় লিভিং লেজেন্ড। প্রফুল্লচন্দ্র ছিলেন যদুনাথ সরকারের সবচেয়ে প্রিয় ছাত্র। আবার তাঁর ছাত্রদের মধ্যে অতি উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন অনেক। শ্যামাপ্রসাদ নিজে, সত্যজিৎ রায়, জ্যোতি বসু আরও অনেকে। এবার গল্পে ফিরি। প্রফুল্লচন্দ্রের গভীর শ্রদ্ধা ছিল আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতি। আশুতোষের হিমালয় সম পাণ্ডিত্য, দূরদৃষ্টি, নতুন নতুন শিক্ষা ভাবনা, সবাইকে নিয়ে চলার ক্ষমতা, এসবই আশুতোষকে প্রফুল্লচন্দ্রের কাছে এক পরম শ্রদ্ধেয় মানুষ করে তুলেছিল। কিন্তু আশুতোষের প্রতি তার অভিযোগ ছিল, পরীক্ষায় কখনো কখনো গ্রেস মার্কস সুপারিশ করে তিনি পরীক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছেন। এই ব্যাপারে আশুতোষের ঘোর বিরোধী ছিলেন তিনি। আশুতোষ পুত্র শ্যামাপ্রসাদ তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিছু বিশেষ ক্ষেত্রে গ্রেস মার্কস দেবার জন্য তিনিও সুপারিশ করলেন। প্রফুল্লচন্দ্র খড়গহস্ত হয়ে শ্যামাপ্রসাদকে বললেন, ইউ হ্যাভ ইনহেরিটেড অল দ্য ভাইসেস অফ ইউর ফাদার। সুবোধচন্দ্র লিখছেন, এই ভয়ঙ্কর ভৎসনা শোনার পর যেন গুরু প্রফুল্লচন্দ্রের প্রতি শ্যামাপ্রসাদের সম্ভ্রম শ্রদ্ধা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। কেমন সেই অনুভূতি? তখন শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভা সংগঠিত করার কাজ শেষ করেছেন। দেশবন্ধু পার্কে এক খুব বড় সভার আয়োজন করা হয়েছে। হিন্দু মহাসভার সভাপতি বীর সাভারকরকে নিয়ে শ্যামাপ্রসাদ চলেছেন দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায়। শ্যামাপ্রসাদ ৩৬ ঘোড়ার গাড়িতে সাভারকরকে বসিয়ে কলেজ স্ট্রিটে ঢুকলেন এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে। প্রফুল্লচন্দ্র তার সহযোগী কয়েকজন শিক্ষককে নিয়ে করিডোরে এসে দাঁড়িয়েছেন কিসের এত আওয়াজ হচ্ছে শুনবার জন্য। হঠাৎ শোভাযাত্রা চলতে চলতে থেমে গেল সেইখানেই। শ্যামাপ্রসাদ সাভারকরকে নিয়ে নেমে এসে সোজা প্রফুল্লচন্দ্রের সামনে। সাভারকরকে প্রফুল্লচন্দ্রের সাথে পরিচয় করিয়ে দিয়ে তিনি বললেন, আসুন পরিচয় করিয়ে দিই, ইনি বাংলার শ্রেষ্ঠ শিক্ষক। প্রফুল্লচন্দ্রের বুঝতে খানিকটা সময় লেগেছিল যে পূর্ব নির্দিষ্ট পথ পরিবর্তন করে শ্যামাপ্রসাদ কলেজ স্ট্রিটে ঢুকেছিলেন শুধুমাত্র সাভারকরকে তার গুরুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তার ছাত্রে এই মহত্ব প্রফুল্লচন্দ্রকে গভীরভাবে প্রভাবিত করেছিল।